আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বিউটিফুল স্টুডেন্ট, আজকে আমি আরো দুইটা ইকুয়েশনের সাথে বা সূত্রের সাথে পরিচয় করিয়ে দেব সূচক রিলেটেড। ওকে, তো চলুন। তো ফার্স্ট অফ অল আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার যে ইকুয়েশনটা আছে সেটার সাথে একটু পরিচয় করে দিব। আজকের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার m এর উপরে কি n। সো একটু ভালোভাবে এটা একটু লক্ষ্য করে দেখেন ঘটনা এখানে কি ঘটতেছে। দেখেন বেসিক ক্লাসের অনুসারে তো আপনারা জানেন এইটার ক্ষেত্রে বৃত্তি কত আছে, বৃত্তি আছে এ, পাওয়ার কত আছে এম, এটার উপরে আবার পাওয়ার আছে কি এন। তার মানে কি পাওয়ারের উপরে বেজের উপরে বা বৃত্তির উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার। এরকম সিচুয়েশন যদি ঘটে তাহলে এরকম হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। আমি আবারও ভালোভাবে বলার চেষ্টা করতেছি, যদি বৃত্তি বা বেজের উপরে পাওয়ার থাকে, তার উপরে পাওয়ার থাকে, তাহলে এই যে দুইটা পাওয়ার আছে এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে। সেম লাইক এরকম, এই যে বেজ হচ্ছে এ, এর উপরে পাওয়ার কত এম, এর উপরে পাওয়ার কত এন, তার মানে দুইটা পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাইব গুণ হয়ে যাবে। তার মানে এ রইছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেছে, অর্থাৎ এম এন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন দুই এরকম থাকতো, মনে করেন এ টু দি পাওয়ার বি সি, বলেন তো কি হবে? সেম এ বি সি, কারণ এই বৃত্তি এ, এর উপরে পাওয়ার বি, এর উপরে পাওয়ার সি, তার মানে বৃত্তি তো সেমই, এই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবো গুণ হয়ে যাবে, তার মানে কি হবো বিসি। একদম ভেরি ইজি। ওকে, সো আরেকটা ইকুয়েশনের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব, সেটা হচ্ছে 6 নাম্বার ইকুয়েশন। সেটা হচ্ছে মাস্ট বি, আপনার মনে রাখতে হবে। সেটা হচ্ছে যদি ইনভার্স থাকে, লাইক এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1 বাই এ হয়ে যাবে। ওকে, এই ঘটনাটা কি? এখানে যদি থাকতো বি ইনভার্স 1, তাহলে 1 বাই বি হয়ে যাবে। এখানে যদি থাকতো এখন এ ইনভার্স 2, তখন 1 বাই স্কোয়ার হয়ে গেল। কেন? এই যে ইনভার্স, শুধুমাত্র যদি ইনভার্স থাকে তাহলে উপরে 1 থাকবে, বেজ যেটা থাকে সেটাই থাকবে। শুধুমাত্র ইনভার্স থাকলে উপরে থাকবে 1, বাদ দেয়া বেজ যেটা আছে সেটা লিখলাম। কিন্তু ইনভার্স 1 এর পরিবর্তে যেটা থাকবে সেটা পাওয়ার আকারে লিখতে হবে। লাইক এরকম, এর উপরে ইনভার্স 2, তার মানে 1 বাই এ বেজ তো থাকবো, ইনভার্স যত থাকবো এটা হলো পাওয়ার হয়ে যাবে। ইনভার্স 2 পাওয়ার হয়ে গেছে 2। এখন যদি এরকম করি আমি, যেমন ধরেন বি ইনভার্স 4, বলেন তো কি হবে? তখন হয়ে যাবে 1 বাই বি ইনভার্স 4, অর্থাৎ উপরে থাকবো 1, বেস কত বি, আর এই যে ইনভার্স যত থাকবো এটা পাওয়ার হয়ে যাবে বি টু দি পাওয়ার 4। সো এই যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা মাস্ট বি মাথায় রাখতে হবে। এডিশনাল আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, $1,000,000 পড়া। সেটা হচ্ছে মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হয়, সেটার মান হয়ে যাবে 1। অর্থাৎ ধরেন এর উপরে পাওয়ার 0, সেটার মান হয়ে যাবে 1। ধরেন বি এর উপরে পাওয়ার 0, সেটার মান হয়ে যাবে 1। অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার মান হয়ে যাবে 1। এই কনসেপ্টটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে আজকের ক্লাস। আজকে আরো দুইটা সূত্রের সাথে পরিচয় করে দিচ্ছি এবং একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাডিশনাল। সেটা কি? কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে সেটার মান হয়ে যায় 1। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।